কি হলো, উত্তর দিচ্ছ না যে? কোথা থেকে ফিরছো? তুমি কি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো নাকি কাকুই? ধরে নাও সাক্ষ্যদা, কৈফিয়তই চাইছি। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য সাক্ষ্যদা, কেন জানো? 23 বছর পর জেল খাটার পর তুমি এই সংসারে ফেরত এসছো। এই সংসারের একটা নিজস্ব চলন বলন আছে, তো আমি তো দেখছি তুমি নিজের চালেই চলছো। কিছু অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছ, কোনো সময় কোনো পুলিশ অফিসারের পেছনে দৌড়চ্ছ, আবার কখনো এই যে রাত বিরেতে চোরের মতন বাড়িতে ঢুকছো। বুঝতেই পারছি না সাক্ষ্যতা, তুমি চাইছোটা কি? একটা কথা স্পষ্ট জেনে রাখো সাক্ষ্যতা, তোমার জন্যে এই সংসারে নতুন কোনো ঝামেলা আমরা আর জড়াতে পারবো না। কি কাকুই রাত্রেবেলা কার সাথে? কি হলো কাকুই, কার সাথে কথা বলছো? এই যে বুঝতে পারছো না কার সাথে? তোমার দাদা ভাইয়ের সাথে। তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো এত রাতে কোথা থেকে ফিরছে। সত্যিই তো সাক্ষ্য, কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা কাজ ছিল, সেটা সেরে ফিরতেই আমার দেরি হয়ে গেছে। এই তোর আবার কিসের কাজ রে? এক মিনিট, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা সবাই মিলে আমাকে এভাবে জেরা কেন করছিস? হ্যাঁ, একটা জেল ফেরত আসামিকে জেরা করব না তো কি করব? সায়ক, রাতের বেলা তো অশান্তি করো না, যাও তোমরা শুয়ে পড়ো। দাঁড়াও ঋতু, তোর গায়ে এই জামা কাপড় কেন? দাদা ভাই, একটা প্রশ্ন করছি, উত্তর দে। কি বলতে চাইছিস তুই সায়ক? হ্যাঁ, এই জামা কাপড় মানে কি? আমি কি জামা কাপড় পরবো না পরবো তার কৈফিয়ত তোকে দেবো নাকি? শোন দাদা ভাই, আমার কিন্তু তোর হালচাল একদম ভালো লাগছে না। আমি তোকে একটা কথা বাড়ি ঢোকার দিনই বলে দিয়েছিলাম যে তোর জন্য আমাদের অনেক অনেক ঝামেলা ফেস করতে হয়েছে, আর নতুন করে কোনো হেডেক আমরা তোর জন্য নেব না। তোকে দেখে মনে হচ্ছে তুই আবার কোনো একটা গন্ডগোলে জড়িয়েছিস। আমার জন্যে তোদের ঝামেলা ফেস করতে হচ্ছে? হ্যাঁ, আমার জন্যে? আমি একদিন একটু রাত করে বাড়ি ফিরেছি বলে আমার জন্য তোদের সবাইকে ঝামেলা ফেস করতে হচ্ছে? না দাদা ভাই, তুই শুধুমাত্র বাড়িতে ঢুকতে লেট করলে আজকে এতগুলো কথা আমি তোকে বলতাম না নিশ্চয়ই।